আজ আসুন আমরা উপদেশের এই শিরোনামের দ্বারা ঈশ্বরের অনুগ্রহ ভাগ করি। ঈশ্বরকে পরীক্ষা করিও না। আসুন আমরা মথি 4 অধ্যায় 7 পদ দেখি। যিশু তাহাকে কহিলেন, আবার লেখা আছে, তুমি আপন ঈশ্বর প্রভুর পরীক্ষা করিও না। এখানে শয়তান বলেছিল, তুমি নিচে ঝাঁপ দাও। ঈশ্বর কি তোমাকে আঘাত থেকে রক্ষা করতে সক্ষম নন? এইভাবে ঈশ্বরের সামর্থ্য পরীক্ষা করার জন্য শয়তান যিশুকে প্রলোভিত করেছিল। কিন্তু যিশু দৃঢ়ভাবে বলেছিলেন, তুমি আপন ঈশ্বর প্রভুর পরীক্ষা করিও না। দ্বিতীয় বিবরণ 6 অধ্যায়েও আমরা একই দৃশ্য দেখতে পাই। আসুন দ্বিতীয় বিবরণ 6 অধ্যায় 16 পদ দেখি। তোমরা মশাতে যেমন করিয়াছিলে, তেমনি আপনাদের ঈশ্বর সদাপ্রভুর পরীক্ষা করিও না। আমাদের কি করা উচিত নয়? ঈশ্বরকে পরীক্ষা করিও না। বাইবেল বলে যে আমাদের কখনো ঈশ্বরকে পরীক্ষা করা উচিত নয়। আমাদের মনে রাখা উচিত যে ঈশ্বর সেই যাকে আমাদের পরীক্ষা করা নয়, বরং বিশ্বাস করা উচিত। তাহলে মশাতে কি হয়েছিল যে ঈশ্বর এরকম শিক্ষা দিয়েছেন? আসুন যাত্রা পুস্তক 17 অধ্যায় 1 পদে যাই। পরে ইসরায়েল সন্তানদের সমস্ত মণ্ডলী সিন প্রান্তর হইতে যাত্রা করিয়া সদাপ্রভুর আজ্ঞা অনুসারে নিরূপিত সকল উত্তরণ স্থান দিয়া রফিদিমে গিয়া শিবির স্থাপন করিল। আর সে স্থানে লোকেদের পানার্থ জল ছিল না। এই জন্য লোকেরা মোশির সহিত বিবাদ করিয়া কহিল, আমাদিগকে জল দাও, আমরা পান করিব। মোশি তাহাদিগকে কহিলেন, কেন আমার সহিত বিবাদ করিতেছ? কেন সদাপ্রভুর পরীক্ষা করিতেছ? তখন লোকেরা সেই স্থানে জল পিপাসায় ব্যাকুল হইল, আর মোশির বিরুদ্ধে বচসা করিয়া কহিল, আমাদিগকে এবং আমাদের সন্তানদের ও পশুগণকে তৃষ্ণা দ্বারা বধ করিতে মিশর হইতে কেন আনিলে? আর মোশি সদাপ্রভুর কাছে ক্রন্দন করিয়া কহিলেন, আমি এই লোকেদের নিমিত্ত কি করিব? ক্ষণকালের মধ্যে ইহারা আমাকে প্রস্তরাঘাতে বধ করিবে। তখন সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি লোকেদের অগ্রে যাও, ইসরায়েলের জন কতক প্রাচীনকে সঙ্গে লইয়া, আর যাহা দিয়া নদীতে আঘাত করিয়াছিলে সেই যষ্টি হস্তে লইয়া যাও। দেখো, আমি হোরেবের সেই শৈলের উপর তোমার সম্মুখে দাঁড়াইব। তুমি শৈলে আঘাত করিবে, তাহাতে তাহা হইতে জল নির্গত হইবে, আর লোকেরা পান করিবে। তখন মোশি ইসরায়েলের প্রাচীন বর্গের দৃষ্টিতে সেই রূপ করিলেন। তিনি সেই স্থানের নাম মশা ও মরিবা, পরীক্ষা ও বিবাদ রাখিলেন, কেননা ইসরায়েল সন্তানগণ বিবাদ করিয়াছিল এবং সদাপ্রভুর পরীক্ষা করিয়াছিল, বলিয়াছিল, সদাপ্রভু আমাদের মধ্যে আছেন কি না। মরিবা এবং মশা শব্দের অর্থ হল বিবাদ করা এবং পরীক্ষা করা। এখানে ইসরায়েলীয়রা বিবাদ করেছিল কারণ মরুভূমিতে জল ছিল না। কিন্তু ঈশ্বর লোকেদের সেই জায়গায় নিয়ে গিয়েছিলেন যেখানে তিনি জানতেন যে খাবার বা জল থাকবে না, এবং এটাও যে তাদের মন ভরে মাংস খেতে পারবে না। কিন্তু যদি ঈশ্বর তাদের এরকম পরিবেশে না নিয়ে গিয়ে এর বদলে বাস করার উপযুক্ত অনুকূল পরিবেশে নিয়ে যেতেন, যেখানে আগে থেকেই অন্য লোকেরা বাস করছিল, এবং সেই সব দেশের রাজারা ইসরায়েলীয়দের সেখান থেকে যেতে না দিত, এক্ষেত্রে ইসরায়েলীয়দের অনবরত যুদ্ধ করতে হতো। সেই জন্যই ঈশ্বর মরুভূমিকে বেছেছিলেন, যেখানে ইসরায়েলীয়দের যাওয়া নিয়ে কেউ পরোয়া করত না, তাদের দুধ ও মধুর ধারা প্রবাহিত কনান দেশে নিয়ে যাওয়ার জন্য। এই পরিস্থিতিতে ইসরায়েলীয়রা কিভাবে ঈশ্বরকে পরীক্ষা করেছিল? মিশরে 430 বছরের দাসত্বের পর ইসরায়েলীয়রা মুক্তি পেয়েছিল। ঈশ্বর 10 আঘাতের দ্বারা এবং লোহিত সাগর ভাগ করার চমৎকারের দ্বারা তার সামর্থ্য দেখিয়েছিলেন। তিনি প্রতিদিন স্বর্গ থেকে খাবার বর্ষণ করার সাক্ষীও তাদের করেছিলেন। এই সমস্ত কিছুর পর তারা কি বলেছিল? তারা বলেছিল, ঈশ্বর কি আমাদের মধ্যে আছেন? যেহেতু তারা হৃদয় ভরে জল পান করতে পারেনি, তারা বলেছিল, ঈশ্বর কি আমাদের মধ্যে আছেন?
যদি ঈশ্বর আমাদের মধ্যে থাকেন তাহলে কেন তিনি আমাদের এরকম কষ্ট দিচ্ছেন? এইভাবে মরুভূমিতে তারা অনবরত ঈশ্বরকে পরীক্ষা করেছিল। যখনই কোনো ছোট অসুবিধাও হয়েছিল, তারা বলেছিল, ঈশ্বর কি আমাদের মধ্যে আছেন? এরকম বলে তারা ঈশ্বরের বিরুদ্ধে অভিযোগ ও বচসা করেছিল। শেষে তারা দুধ ও মধুর ধারা প্রবাহিত কনান দেশে প্রবেশ করতে পারেনি। ভাই ও বোনেরা, আমাদের বিশ্বাসের পথে চলার সময় অনেক অসুবিধা ও কঠিনতা আছে, কিন্তু যখন আমরা সবকিছু ধৈর্যের সাথে সহ্য করি, তখন আমরা যে শুধু দুধ ও মধুর ধারা প্রবাহিত অনন্ত প্রতিজ্ঞার দেশ কনান দেখতে পাবো তাই নয়, বরং আমরা সেখানে ঈশ্বরের অনুগ্রহ ও আশীর্বাদে থাকতে পারবো, তাই নয় কি? কিন্তু ইসরায়েলীয়রা এমনকি ছোট কষ্টকেও জয় করতে ব্যর্থ হয়েছিল এবং ঈশ্বরের বিরুদ্ধে অভিযোগ করেছিল। তারা শুধু অভিযোগ করেছিল তা নয়, কিন্তু তারা এই বলে ঈশ্বরকে পরীক্ষাও করেছিল, ঈশ্বর কি আমাদের মধ্যে আছেন? তাই শেষে ইসরায়েলীয়দের সাথে কি হয়েছিল? একটা প্রচুর সংখ্যার লোক মিশর থেকে বের হয়েছিল। 20 বছর বা তার বেশি বয়সের শুধু পুরুষদের সংখ্যা ছিল 6 লাখের বেশি। কিন্তু জিহোশুয়া ও কালেব ছাড়া বাকি সমস্ত লোকেরা মরুভূমিতে নাশ হয়ে গিয়েছিল। ঈশ্বর ইসরায়েলদের নাশ করার জন্য তাদের মিশর থেকে বের করেননি, করেছিলেন কি? তাহলে কারা ধ্বংসের কারণ হয়েছিল? যারা ঈশ্বরকে পরীক্ষা করেছিল। ঈশ্বর কি আমাদের মধ্যে আছেন? তারা এই বলে মরুভূমিতে চলেছিল, যদি ঈশ্বর আমাদের মধ্যে থাকেন তাহলে তিনি আমাদের যথেষ্ট জল দিতেন, কারণ তিনি জানেন যে আমরা তৃষ্ণার্ত। এবং এই বলে ঈশ্বরকে পরীক্ষা করেছিল, ঈশ্বর কি আমাদের মধ্যে আছেন? কিন্তু শেষে ঈশ্বর তাদের প্রচুর জল দিয়েছিলেন। আমরা যাত্রা পুস্তক 17 অধ্যায় দেখতে পাই যে ঈশ্বর পাথরে আঘাত করার দ্বারা জল বের করেছিলেন, যাতে ইসরায়েলীয়রা আবার পিপাসিত না হয়। এইভাবে ঈশ্বর সবকিছু দিয়েছিলেন। কিন্তু যাদের ঈশ্বরের প্রতি বিশ্বাস ছিল না, এই ধরনের পরীক্ষা অনবরত হয়েই চলেছিল। এটা শুধু মরুভূমিতেই ঘটেনি, কিন্তু আমাদের সময়ও। আসুন যিশাইয়া 8 অধ্যায় দেখার দ্বারা আমরা দেখি যে কিভাবে ঈশ্বর পবিত্র আত্মার যুগে প্রকট হওয়ার বিষয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন। আসুন 8 অধ্যায় 13 পদ পড়ি। বাহিনীগণের সদাপ্রভুকেই পবিত্র বলিয়া মানো, তিনি তোমাদের ভয়স্থান হইউন, তিনি তোমাদের ত্রাসভূমি হইউন। তাহা হইলে তিনি পবিত্র আশ্রয় হইবেন, কিন্তু ইসরায়েলের উভয় কুলের জন্য তিনি কি হবেন? তিনি বিঘ্নজনক প্রস্তর ও বাধাজনক পাষাণ হইবেন। ইসরায়েলের উভয় কুলের জন্য তিনি সেই পাথরের ভূমিকা পালন করবেন যা মানুষের হোঁচট খাওয়ার কারণ হয়। এইভাবেই তিনি প্রকট হওয়ার ভবিষ্যৎবাণী করেছিলেন। জেরুসালেম নিবাসীদের জন্য তিনি কি হবেন? পাশ ও ফাঁদ স্বরূপ হইবেন। আর তোমাদের মধ্যে অনেক লোক বিঘ্ন পাইয়া পতিত ও বিনষ্ট হইবে ও ফাঁদে বদ্ধ হইয়া ধরা পড়িবে। এই ভবিষ্যৎবাণীর মতো ঈশ্বরকে সেই পাথরের ভূমিকা নেওয়া ছাড়া পথ ছিল না, যাতে লোকেরা হোঁচট খাবে এবং পড়ে যাবে, এবং যারা ঈশ্বরকে পরীক্ষা করে তাদের কাছে পাশ ও ফাঁদ হবেন। যদি আমরা অনন্ত স্বর্গরাজ্যের দিকে চলতেই থাকি, ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাস ত্যাগ না করে শেষ পর্যন্ত তার উপর নির্ভর করে, তাহলে যাই কষ্ট ও সমস্যা আমাদের সামনে আসুক না কেন, তাহলে ঈশ্বর কখনো সেই পাথর হবেন না যা আমাদের হোঁচট খাওয়ার ও পড়ে যাওয়ার কারণ হয়। তাহলে কাদের কাছে ঈশ্বর হোঁচট খাওয়ার ও পড়ে যাওয়ার পাথর হন? যারা তাঁকে পরীক্ষা করে, যারা সন্দেহ ও অবিশ্বাসের সাথে অনবরত ঈশ্বরকে পরীক্ষা করে। ঈশ্বর কি সত্যি আমাদের সাথে আছেন? ঈশ্বর কি সত্যি আমাদের ঈশ্বর? এটা স্পষ্ট ভবিষ্যৎবাণী আছে যে ঈশ্বর এমন পাথর হবেন যাতে লোকেরা হোঁচট খাবে এবং লোকেরা বাধা পেয়ে পড়ে যাবে। যখন 2000 বছর আগে যিশু শরীর ধারণ করে এসেছিলেন, এই বিষয়ে তিনি একটা বার্তা দিয়েছিলেন। আসুন মথি 11 অধ্যায় 2 পদ দেখি।
পরে যখন কারাগারে থাকিয়া খ্রিস্টের কর্মের বিষয় শুনিয়া আপনার শিষ্যদের দ্বারা তাহাকে জিজ্ঞাসা করিয়া পাঠাইলেন, যাহার আগমন হইবে সেই ব্যক্তি কি আপনি, না আমরা অন্যের অপেক্ষায় থাকিব? যীশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, তোমরা যাও, যাহা যাহা শুনিতেছ ও দেখিতেছ তাহার সংবাদ যোহনকে দাও। অন্ধেরা দেখিতে পাইতেছে ও খঞ্জেরা চলিতেছে, কুষ্ঠীরা সূচীকৃত হইতেছে ও বধিরেরা শুনিতেছে, এবং মৃতেরা উত্থাপিত হইতেছে ও দরিদ্রদের নিকটে সুসমাচার প্রচারিত হইতেছে। আর ধন্য সেই ব্যক্তি যে আমাতে যে কি না হয়, বিঘ্নের কারণ না পায়। কেন যীশু এই বাক্যগুলি দিয়েছিলেন? কারণ তিনি একটা পাথর হয়ে পৃথিবীতে এসেছিলেন, যা লোকেদের হুঁচট খাওয়ার কারণ এবং বাধা পেয়ে পড়ে যাওয়ার কারণ হয়েছিল। সকলের পিতরের মতো বিশ্বাস রাখা উচিত, যিনি বলেছিলেন, প্রভু কাহার কাছে যাইব, আপনার কাছে অনন্ত জীবনের বাক্য আছে। আমাদের এরকম সম্পূর্ণ বিশ্বাস থাকা উচিত। কিন্তু লোকেরা চিন্তা করেছিল যিশুকে একজন সাধারণ মানুষের মতোই দেখতে। তার পিতা, মাতা এবং শারীরিক পরিবার আছে। যদি তিনি ঈশ্বর হন, কিভাবে তার শারীরিক পরিবার থাকতে পারে? তাদের মনে এরকম চিন্তা এসেছিল। তাই যিশু কি বলেছিলেন? ধন্য সেই ব্যক্তি যে আমাতে বিঘ্নের কারণ না পায়। যখন যিশু তার শিষ্যদের জিজ্ঞাসা করেছিলেন, তোমরা কি বলো, আমি কে? পিতর কোনো সন্দেহ না করে বলেছিলেন, প্রভু, আপনি সেই খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র, কারণ আপনি অনন্ত জীবনের বাক্যের সাথে এই পৃথিবীতে এসেছেন। আমরা জানি যে আপনি হলেন ঈশ্বরের পবিত্র ব্যক্তি। যিশু খুবই সন্তুষ্ট হয়েছিলেন। হে জোনার পুত্র সিমন, ধন্য তুমি, কেননা রক্ত মাংস তোমার নিকটে ইহা প্রকাশ করে নাই, কিন্তু আমার স্বর্গস্থ পিতা প্রকাশ করিয়াছেন। যেহেতু তিনি বিশ্বস্ত ছিলেন, যিশু বলেছিলেন, আমি তোমাকে স্বর্গরাজ্যের চাবি দেব। তুমি যা কিছু পৃথিবীতে বদ্ধ করবে তা স্বর্গে বদ্ধ হবে, আর যা কিছু পৃথিবীতে মুক্ত করবে তার স্বর্গে মুক্ত হবে। ভাই ও বোনেরা, মহান অনুগ্রহ ও আশীর্বাদ তাদের দেওয়া হয়েছিল যাদের ঈশ্বরের প্রতি সম্পূর্ণ বিশ্বাস ছিল, যিনি শরীর ধারণ করে এই পৃথিবীতে এসেছিলেন। এর বিপরীতে ইস্করিওতীয় জিহুদার বিষয় কি? সে কি শিষ্যদের মধ্যে টাকার হিসাব রাখার দায়িত্বে ছিল না? এটা দেখায় যে সে বেশ বিশ্বস্ত ছিল। শুরুতে তার বিশ্বাস খারাপ ছিল না। যেহেতু ইস্করিওতীয় জিহুদার ভালো বিশ্বাস ছিল, সেই জন্যই কি যিশু তাকে তার শিষ্য করেননি এবং তাকে টাকার হিসাব রাখার বড় কাজের দায়িত্ব দেননি? কিন্তু 3 বছর ধরে যিশুকে অনুসরণ করার এবং তার সাক্ষী হওয়ার সময় কখনো কখনো সে তাকে সর্বশক্তিমান ঈশ্বর বলে দেখেছিল, এবং অন্য সময় সাধারণ মানুষ হিসাবে দেখেছিল। একজন মহাযাজকের মতো উচ্চপদস্থ ব্যক্তি মনে হয়নি। যিশুকে সব দিক থেকেই কমতি আছে মনে হয়েছিল, কারণ ইস্করিওতীয় জিহুদা শারীরিক দিক থেকে তাকে দেখেছিল। সেই জন্যই কি নবীরা আগেই বলেননি যে ঈশ্বর ফাঁদ ও জাল হবেন, মানুষের হুঁচট খাওয়ার পাথর হবেন এবং বাধা পেয়ে পড়ে যাওয়ার পাথর হবেন যখন তিনি শরীর ধারণ করে পৃথিবীতে আসেন? সেই জন্যই ইস্করিওতীয় জিহুদা যিশুকে পরীক্ষা করতেই থাকে। এরকম করার সময় তার বিশ্বাস সেই মুহূর্তে পড়ে গিয়েছিল যেখানে সে এমনকি 30টি রূপার টাকার জন্য তাকে বিক্রি করার এরকম জঘন্য কাজ করেছিল। অন্য কথায়, যেহেতু সে ঈশ্বরকে পরীক্ষা করেই যাচ্ছিল, তাই এরকম পরিণাম এসেছিল। পিতর বলেছিলেন, যাই সমস্যা হোক না কেন প্রভু, আমি শেষ পর্যন্ত আপনাকে অনুসরণ করব। প্রভু, আপনার সঙ্গে আমি কারাগারে যাইতে ও মরিতেও প্রস্তুত আছি। তিনি এরকম বিশ্বাসের সাথে যিশুকে অনুসরণ করেছিলেন। অতএব যদিও একজন মানুষ হিসাবে তিনি ভুল করেছিলেন, একটু যত্নহীন আচরণ করেছিলেন এবং কখনো অহংকার করে কথা বলেছিলেন, যিশু পিতরের এই সমস্ত বৈশিষ্ট্যকে মেনে নিয়েছিলেন এবং জৈতুন পর্বত থেকে তার স্বর্গারোহণ করার আগে তিনি একজন বিশ্বস্ত শিষ্য হিসাবে তাকে প্রথম মণ্ডলীর সমস্ত কার্যের দায়িত্ব দিয়েছিলেন। সেই জন্যই মতি 11:6 যিশু বলেছিলেন, ধন্য সেই ব্যক্তি যে আমাতে বিঘ্নের কারণ না পায়।
আমাদের ঈশ্বরকে তেমন একজন হিসাবে বিবেচনা করা উচিত যাকে আমাদের বিশ্বাস করা উচিত, পরীক্ষা নয়। 2000 বছর আগে যিশু শরীর ধারণ করে পৃথিবীতে এসেছিলেন। ফরিসি এবং ব্যবস্থাগুরুরা সবসময় কিভাবে যিশুকে দেখত? তারা সবসময় তাকে পরীক্ষা করার একজন হিসাবে দেখত। তিনি কি সত্যিই খ্রিস্ট? যদি সে সত্যি ঈশ্বরের পুত্র হয়, তাহলে তাকে এটা করতে সক্ষম হওয়া উচিত। তাকে এটা করতে সক্ষম হওয়া উচিত। তারা অনবরত পরীক্ষা করত এবং যিশুও জানতেন যে তারা তাকে পরীক্ষা করছে। তাই তিনি প্রত্যেক সময়ে তাদের উপযুক্ত উত্তর দিতেন। পরিণামস্বরূপ যারা তাকে পরীক্ষা করেছিল তারা কি স্বর্গে যেতে পেরেছে? প্রত্যেক যুগে ঈশ্বর বলেছেন, ঈশ্বরকে পরীক্ষা করো না। অতএব যারা ঈশ্বরকে পরীক্ষা করবে তারা শেষে উদ্ধার পেতে পারবে না। অতএব যিশু তাদের বিষয়ে এরকম সাক্ষ্য দিয়েছিলেন, তোমরা মানুষের সামনে স্বর্গরাজ্যের দরজা বন্ধ করে দাও। তোমরা নিজেরা তাতে প্রবেশ করো না, আর যারা প্রবেশ করতে চেষ্টা করে তাদের প্রবেশ করতে দাও না। তোমরা নেকড়ে বাঘ এবং গর্জনকারী সিংহের মতো, এবং তোমরা আত্মাদের গ্রাস করো। যিশু খুবই কঠোরভাবে তাদের আত্মিক পরিচয় প্রকট করেছিলেন। আসুন আমরা গীত সংগীতা 78 অধ্যায়ও দেখি এবং সব সময় আমাদের হৃদয়ে গেঁথে নিই যে ঈশ্বর তেমন একজন যাকে আমাদের বিশ্বাস করা উচিত, পরীক্ষা নয়। গীত সংগীতা 78 অধ্যায় 10 পদে সেই বিষয়ে লেখা আছে যে মরুভূমিতে 40 বছরের যাত্রার সময় কিভাবে ইসরায়েলীয়রা ঈশ্বরকে পরীক্ষা করেছিল। আসুন গীত সংগীতা 78 অধ্যায় 10 পদ দেখি। তাহারা ঈশ্বরের নিয়ম পালন করিল না, তাহার ব্যবস্থা পথে চলিতে অস্বীকার করিল। তারা কি করেছিল? তাহারা তাহার কার্য সকল ভুলিয়া গেল, সেই সকল আশ্চর্য কার্য যাহা তিনি তাহাদিগকে দেখাইয়াছিলেন। যদিও ঈশ্বর অসংখ্যবার তার সামর্থ্য দেখিয়েছিলেন, কিন্তু তারা তা ভুলে গিয়ে সময় চলে গেলেই আবার অভিযোগ করেছিল, এরকম কিছু অর্থহীন কথা বলে যে ঈশ্বর কি আমাদের মধ্যে আছেন। গীত সংগীতা পুস্তকের লেখক ইসরায়েলীয়দের বিষয়ে এরকম লিখেছেন। 12 পদ, তিনি তাহাদের পিতৃপুরুষদের সাক্ষাতে নানা আশ্চর্য কাজ করিয়াছিলেন, মিশর দেশে সোয়ানের মাঠে করিয়াছিলেন। তিনি সমুদ্রকে দ্বিধা করিয়া তাহাদিগকে পার করিয়াছিলেন, জলকে স্তূপাকারে দাঁড় করাইয়াছিলেন। তিনি তাহাদিগকে পথ দেখাইতেন দিবসে মেঘ দ্বারা এবং সমস্ত রাত্রি অগ্নির আলোক দ্বারা। এর মানে যে ঈশ্বর তাদের মেঘস্তম্ভ এবং আগুনের স্তম্ভ দ্বারা পরিচালিত করেছিলেন। 15 পদ, তিনি প্রান্তর মধ্যে শৈল বিদীর্ণ করিলেন, তাহাদিগকে যেন জলধি হইতে প্রচুর জল পান করাইলেন। তিনি শৈল হইতে স্রোত বাহির করিলেন, নদীর ন্যায় জল বহাইলেন। তখনও তাহারা পুনঃ পুনঃ তাহার বিরুদ্ধে পাপ করিল, মরুভূমিতে পরাৎপরের বিদ্রোহী হইল। তাহারা মনে মনে ঈশ্বরের সাথে কি করেছিল? পরীক্ষা করিল, আপনাদের অভিলাষ পূরণার্থে ভোগ্য চাহিল। তাদের হৃদয় থেকে তারা অভিযোগ ও বচসা করত এই বলে যে সেখানে কোনো খাবার নেই, এবং ঈশ্বরকে পরীক্ষা করেছিল। যদি ঈশ্বর আমাদের মধ্যে থাকেন, তাহলে তিনি কি আমাদের এরকম কষ্টকর পথে হাঁটিয়ে নিয়ে যেতে পারতেন? তাদের নিজেদের চিন্তা দ্বারা তারা অনবরত অভিযোগ, বচসা এবং ঈশ্বরকে পরীক্ষা করেছিল। এটা একটা কারণ ছিল যে যেহোশুয়া ও কালেব ছাড়া 20 বছর বা তার বেশি বয়সের কেউ কনান দেশে পা রাখতে পারেনি। যেহেতু এটা একটা ছায়া ছিল, আমাদের এই দলের লোকেদের মতো হওয়া উচিত নয়। আসুন 19 পদ দেখি। আর তাহারা ঈশ্বরের বিরুদ্ধে কথা কহিল, বলিল, ঈশ্বরকে প্রান্তরে মেজ সাজাইয়া দিতে পারেন? এর মানে এত লোককে খাওয়ানোর ক্ষমতা কি ঈশ্বরের কাছে আছে? এই সমস্তই হলো সেই রেকর্ড যে ইসরায়েলীরা কিভাবে ঈশ্বরকে পরীক্ষা করেছিল। ঈশ্বর কি 40 বছর ধরে প্রতিদিন তাদের প্রচুর পরিমাণে খাবার বর্ষণ করেননি? কিন্তু কিভাবে তারা ঈশ্বরকে পরীক্ষা করেছিল? ঈশ্বর কি মরুভূমিতে একটা টেবিল প্রস্তুত করতে পারবেন? তারা বলতো, ঈশ্বর কি আমাদের যথেষ্ট পরিমাণে খাবার দিতে পারবেন? যদি আমরা ঈশ্বরকে বিশ্বাস করি, আমাদের 100% বিশ্বাস করা উচিত। আমাদের সেই পরিস্থিতি ও পরিবেশে হতাশাগ্রস্ত হওয়া উচিত নয় যা আমাদের চোখে নেতিবাচক লাগে।
তার বদলে আমাদের ঈশ্বরের প্রতিজ্ঞায় সম্পূর্ণভাবে বিশ্বাস করা উচিত। যদিও আমাদের চোখে পৃথিবীকে একটা বড় গ্রহ মনে হয়, ঈশ্বর কি এটাকে বালতিতে এক ফোঁটা জলের মতো এবং এর থেকেও ছোট বলে বিবেচনা করেন না? পৃথিবী এরকমই। অতএব আমাদের বিশ্বাসের সাথে ঈশ্বরের নির্দেশনা পালন করা উচিত। আসুন 20 পদ দেখি। দেখো, তিনি শৈলকে আঘাত করিলে জলধারা বহিল, স্রোতধারা প্রবাহিত হইল। তিনি কি অন্ন দিতে পারেন? আপন প্রজাদের জন্য কি মাংস যোগাইবেন? অতএব সদাপ্রভু তাহা শুনিয়া ক্রোধান্বিত হইলেন। যাকবের বিরুদ্ধে অগ্নি প্রজ্বলিত হইল, ইসরায়েলের বিরুদ্ধে কোপ উঠিল। কেননা তাহারা ঈশ্বরকে বিশ্বাস করিত না, তাহার পরিত্রাণে তারা কি করত না? নির্ভর করত না। যখন তারা মিশর থেকে বের হয়েছিল, ঈশ্বর তাদের অনেক চমৎকার কাজ দেখিয়েছিলেন, কিন্তু তারা সেগুলির পরোয়া করেনি। তারা সেই সমস্ত ভুলে গিয়েছিল। যেহেতু তারা বর্তমান অসুবিধা ও অসন্তোষের বিষয়ে ধৈর্য ধরতে ব্যর্থ হয়েছিল, তারা প্রায় প্রত্যেক মুহূর্তে অভিযোগ করেছিল এবং ঈশ্বরকে পরীক্ষা করেছিল। 20 বছর বা তার বেশি বয়সের প্রায় 6 লাখ পুরুষ মিশর থেকে বের হয়েছিল, কিন্তু শুধু জিহোশুয়া ও কালেব ছাড়া তাদের কেউই কনান দেশে তাদের পা রাখতে পারেনি। এটা কতটা দুঃখের! আমাদের শিক্ষার জন্য ঈশ্বর এই সমস্ত লিখে রেখেছেন, এই বলে যে আমাদের তাদের মতো হওয়া উচিত নয়। আমাদের কখনোই ঈশ্বরকে পরীক্ষা করার মতো কেউ হওয়া উচিত নয়। আসুন আমরা গীতসংহিতা 78 অধ্যায় 40 পদ দেখি। তাহারা প্রান্তরে কতবার তাহার বিরুদ্ধে দ্রোহ করিল, মরুভূমিতে কতবার তাহাকে মনোপীড়া দিল। তাহারা ফিরিয়া তারা কি করেছিল? ঈশ্বরের পরীক্ষা করিল, ইসরায়েলের পবিত্রতমকে অসন্তুষ্ট করিল। তারা ঈশ্বরকে পরীক্ষা করেছিল। এটা ঈশ্বরের প্রতি একটা অধার্মিক আচরণ। তাহারা তাহার হস্ত স্মরণ করিল না, সেই দিনকে স্মরণ করিল না যে দিনে তিনি তাহাদিগকে বিপক্ষের হস্ত হইতে মুক্ত করিলেন। তিনি মিশরে আপন চিহ্ন সকল, সোয়ানের মাঠে আপন অদ্ভুত লক্ষণ সকল স্থাপন করিলেন। তিনি রক্তে পরিণত করিলেন তাহাদের নদী সকল, তাহাদের প্রবাহ সকল, তাই তাহারা জল পান করিতে পারিল না। তিনি তাহাদের মধ্যে গ্রাসকারী, দংশক ও বিনাশকারী ভেগ প্রেরণ করিলেন। তিনি গুটি পোকাকে তাহাদিগকে ভূমির দ্রব্য, পঙ্গপালকে তাহাদের শ্রমফল দিলেন। তিনি শিলা দ্বারা তাহাদের দ্রাক্ষালতা, করকাপাতে তাহাদের ডুমুর গাছ মারিয়া ফেলিলেন। তিনি তাহাদের পশুগণকে শিলাতে, পাল সকলকে বজ্রাঘাতে সমর্পণ করিলেন। তিনি তাহাদের বিরুদ্ধে পাঠাইলেন আপন প্রচণ্ড ক্রোধ, কোপ ও রোষ ও সংকট। অমঙ্গলের এই দূতদল, তারা হল ধ্বংসকারী দূত। তিনি নিজ ক্রোধের জন্য পথ করিলেন। মৃত্যু হইতে তাহাদের প্রাণ রক্ষা করেন নাই, কিন্তু তাহাদের জীবন মহামারীর হস্তে দিলেন। তিনি আঘাত করিলেন মিশরের সমস্ত প্রথম জাতকে, হামের তাম্বুসমূহে তাহাদের শক্তির প্রথম ফলকে। কিন্তু আপন প্রজাদিগকে মেষপথ চালাইলেন, পালের মতো প্রান্তর দিয়া লইয়া আসিলেন। তিনি তাহাদিগকে নিরাপদে লইয়া আসিলেন, তাহারা উদ্বিগ্ন হইল না, কিন্তু সমুদ্র তাহাদের শত্রুগণকে আচ্ছাদন করিল। আর তিনি তাহাদিগকে আনিলেন আপন পবিত্র সীমায়, আপন দক্ষিণ হস্ত দ্বারা লব্ধ এই পর্বতে। তিনি তাহাদের সম্মুখ হইতে জাতিগণকে দূর করিলেন, মানরজ্য দ্বারা অধিকার বিভাগ করিয়া তাহাদিগকে দিলেন। ইসরায়েলের বংশদিগকে তাহাদের তাম্বুতে বাস করাইলেন। কিন্তু যদিও ঈশ্বর অনেকবার তার সামর্থ্য দেখিয়েছিলেন, তারা সর্বোচ্চ ঈশ্বরের সাথে কি করেছিল? তথাপি তাহারা পরাৎপর ঈশ্বরের পরীক্ষা করিল, তাহার বিদ্রোহী হইল, তাহার সাক্ষ্য সকল পালন করিল না। গীতসংহিতার পুস্তকে আমরা সেই কারণ দেখতে পাই কেন ইসরায়েলীয়রা মরুভূমিতে নাশ হয়েছিল। এর মানে কি এই নয় যে যারা ঈশ্বরকে পরীক্ষা করেছিল তারা মরুভূমিতে নাশ হয়েছিল? তাহলে কেন তারা ঈশ্বরকে পরীক্ষা করেছিল? গীতসংহিতা 28 অধ্যায়ে আমরা দেখতে পাই যে তারা ঈশ্বরকে বিশ্বাস করেনি, আর না তো তারা ঈশ্বরের করা শক্তিশালী কাজকে মনে রেখেছিল। একইভাবে এই যুগে অনেক লোকেরা উদ্ধার পেতে চায়। তারা স্বর্গ নামক ভালো জায়গায় যেতে চায়। তাহলে
আমাদের ঈশ্বরের প্রতি বিশ্বাসের সাথে স্বর্গের দিকে দৌড়ানো উচিত, নাকি বিনা বিশ্বাসে ঈশ্বরকে পরীক্ষা করা? আসুন প্রথম ভিতর 5:8 দেখি। তোমরা প্রবুদ্ধ হও ও জাগিয়া থাকো, তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে। দিয়াবল চারিদিকে ঘুরে বেড়াচ্ছে যে কাকে গ্রাস করবে। শয়তানের জন্য সহজ শিকার কি? যারা প্রলোভনে পড়ে তারা হলো দিয়াবলের লক্ষ্য, যে হলো গর্জনকারী সিংহের মতো। অতএব আসুন 9 দেখি। তোমরা কিসে অটল থাকো? বিশ্বাসে অটল থাকিয়া ঈশ্বরের প্রতি বিশ্বাস তাহার প্রতিরোধ করো। তোমরা জানো জগতে অবস্থিত তোমাদের ভ্রাতৃবর্গ সেই প্রকার নানা দুঃখ ভোগ সম্পন্ন হইতেছে। আর সমস্ত অনুগ্রহের ঈশ্বর, যিনি তোমাদিগকে খ্রিস্টে আপনার অনন্ত প্রতাপ প্রদানার্থে আহ্বান করিয়াছেন, তিনি নিজে তোমাদের ক্ষণিক দুঃখভোগের পর তোমাদিগকে পরিপক্ক, সুস্থির, সবল, বদ্ধমূল করিবেন। সকলেই অল্প কষ্ট ভোগ করে। এটা এমন নয় যে কিছুজন অল্প কষ্ট ভোগ করে আর কিছুজন বেশি কষ্ট ভোগ করে। যাদের অনেক বেশি আছে তারা সেটার কারণে কষ্ট ভোগ করে, আর যারা গরিব তারা কিছু না থাকার কারণে কষ্ট ভোগ করে। আমাদের সিয়নের সন্তানদের অবশ্যই ঈশ্বরের ইচ্ছাকে বোঝা উচিত, যাতে আমরা পরীক্ষায় না পড়ি। আমাদের কখনোই শয়তানের পরীক্ষায় পড়া উচিত নয়, যে আমাদের আত্মাকে স্বর্গ থেকে দূরে নিয়ে যাওয়ার এবং ঈশ্বরের সাথে বিশ্বাসঘাতকতা করানোর চেষ্টা করে। আমাদের পরীক্ষায় পড়া উচিত নয়, কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হল আমাদের কখনোই ঈশ্বরকে পরীক্ষা করা উচিত নয়। আসুন যাকব 1 পড়ি। যাকব 1:12। এখানে যে পরীক্ষা সহ্য করে তার বিষয়ে কি বলা হয়েছে? ধন্য সেই ব্যক্তি। এখানে ধৈর্য রাখা মানে সহ্য করা। যখন পরীক্ষিত হয়েছিল তখন ইয়োব কি করেছিল? সে এটা সহ্য করেছিল। ঈশ্বর দিয়েছেন এবং ঈশ্বর নিতে পারেন। ঈশ্বর যা দিয়েছেন তিনি তা নিয়ে নিতেও পারেন। তাই কেন আমরা এই বিষয়ে অভিযোগ করব? যখন ইয়োব অত্যন্ত যন্ত্রণায় ছিল, যেহেতু শয়তান তার শরীরে আঘাত করেছিল, তার স্ত্রী তাকে এরকম খারাপ কথা বলেছিল, ঈশ্বরকে জলাঞ্জলি দাও এবং প্রাণ ত্যাগ করো। কিন্তু ইয়োব বলেছিল, এতদিন ধরে ঈশ্বর আমাদের অনেক ভালো জিনিস দিয়েছেন, তাই যদি এটা ঈশ্বরের কাছ থেকে হয় আমাদের কি এই কষ্ট গ্রহণ করা উচিত নয়? ভাই ও বোনেরা, আমাদের সব সময় এরকম বিশ্বাস রাখা উচিত। শেষ পর্যন্ত কি ঈশ্বর ইয়োবকে শুধু যন্ত্রণা ও কষ্ট দিয়েছিলেন? শয়তান যতই কঠিন পরীক্ষা করুক না কেন, যেহেতু ইয়োব প্রলোভনে পড়েনি, তাই ঈশ্বর কি তাকে তার যা ছিল তার থেকে দ্বিগুণ সম্পদ ও আরও বেশি সন্তান দিয়ে আশীর্বাদ করেননি? সেই জন্যই যাকব 1:12 বলে, যারা পরীক্ষা সহ্য করে, মানে যারা পরীক্ষার সময় ধৈর্য ধরে ও সেটা জয় করে, তারা ধন্য। আসুন অনবরত পদটি পড়ি। কারণ পরীক্ষা সিদ্ধ হইলে পর সে কি পাবে? জীবন মুকুট প্রাপ্ত হইবে, তাহা প্রভু তাহাদিগকে দিতে অঙ্গীকার করিয়াছেন যাহারা তাহাকে প্রেম করে। যারা পরীক্ষায় জয়ী হয় তারা জীবন মুকুট পাবে। যারা জীবনের মুকুট পাবে সেই লোকেরা কোথায় যাবে? সেই রাজ্যে যেখানে অনন্ত জীবন আছে। এটা কি স্বর্গরাজ্য নয়? এর মানে যখন আমরা পরীক্ষা জয় করব তখন স্বর্গে যেতে পারব। যিশু পরীক্ষায় জয়ী হয়েছিলেন এবং আদিপুস্তকে অব্রাহাম পরীক্ষায় জয়ী হয়েছিলেন। ইয়োবও পরীক্ষায় জয়ী হয়েছিলেন। সকল বিশ্বাসের পূর্বপুরুষরা পরীক্ষায় জয়ী হয়েছিলেন, কিন্তু কোনো ছোট পরীক্ষার কারণে তাদের কেউই ঈশ্বরের বিরুদ্ধে অভিযোগ করেনি বা তার সাথে বিশ্বাসঘাতকতা করেননি বা ঈশ্বরের প্রতি বিশ্বাস ত্যাগ করেননি। জিহুদা ইস্করিওতীর ঘটনা একটা ব্যতিক্রম ছিল, কিন্তু এই ঘটনা কি আমাদের উদাহরণের জন্য লেখা হয়নি, যা আমাদের পালন করা উচিত নয়? আজ এই সময়
আসুন শয়তানকে তাড়িয়ে দেওয়ার সময় যিশু যা বলেছিলেন সেটা আমাদের হৃদয়ে অঙ্কিত করি। তুমি তোমার ঈশ্বর প্রভুর পরীক্ষা করিও না। এবং দ্বিতীয় বিবরণ 6 অধ্যায়েও ঈশ্বর যা বলেছিলেন, তোমরা সদাপ্রভুর পরীক্ষা করিও না। আসুন আমরা পিতরের মতো হই, যিনি বলেছিলেন, আপনি সেই খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। প্রভু, আপনার সঙ্গে আমি কারাগারে যাইতে ও মরিতেও প্রস্তুত আছি। এই পবিত্র আত্মার যুগে আমাদের উদ্ধারের জন্য ঈশ্বর আত্মা ও কন্যারূপে শরীর ধারণ করে পৃথিবীতে এসেছেন। তারা যাই রূপে আসুন না কেন, আমাদের ঈশ্বরকে চেনা উচিত। আমি আরও একবার অনুরোধ করি যে সেই স্বর্গীয় পরিবারের সদস্য হন, যারা এরকম বিশ্বাসের সাথে শেষ পর্যন্ত পিতা ও মাতার পথ অনুসরণ করতে পারে এবং অনন্ত স্বর্গরাজ্যে পৌঁছাতে পারে। পরীক্ষা জয় করার জন্য আমাদের বিশ্বাস থাকা দরকার। আমাদের ঈশ্বরের উপর নির্ভর করা উচিত। শয়তান সবসময় এমন কিছুর সাথে আসে যেগুলিকে আকর্ষক বলে মনে হয়। বাইবেল আমাদের এমনকি সৃষ্টি থেকে শয়তানের এই কার্যকে জানায় এবং দেখায়। আপনাদের আরও একবার অনুরোধ করি যে স্বর্গের পথে বিশ্বাসের মরুভূমিতে এক মুহূর্ত নড়ে না গিয়ে শেষ পর্যন্ত পিতা ও মাতার সাথে থাকুন। আমি আজকের উপদেশ সমাপ্ত করি। অনেক ধন্যবাদ।